আজকাল কর জমানা জন আমি নাজির হোসেনে কই বলে ও ফুয়া গুতার বিয়া হয়েছে রে মোর না টেকা দিতে পারে না তোরা দেউসাই সারাই উঠিয়া কবে তার হেঙ্গা আমরা টেকা ভাই হল দুস্থ হল আর বুজুর্গ হল নবীজির সাহাবী যে সময় গিয়া কইলা নবীজি বিয়া দিয়া দিছইন মরানার টেকা নাই আল্লাহ নবী কইছেন তোরা সাহায্য করো লগে লগে সাহাবায়ে কেরাম হলে মহারানার পয়সা দিয়া আরো এক্সেস তোরা টেকা দিলা কারণ সাহাদর ঘর কোনো তোর খানি দানি নাই রেশন নাই কইলা ও সাদ অগন্যা মহারানা তুমি দিলাইও আর অগন্যা রেশন লইয়া তুমি তোমার স্ত্রী লইয়া বাড়ি খানো যাইও সুবহানাল্লাহ ও সাদে বিয়ার ভাই হল দোস্ত কলার বজর গল মহারানার টেকাটা লইয়া রেশনের টেকাটা লইয়া বাজারের মধ্যে গেলা গিয়া বাজারের মধ্যে গিয়া শুনন জেহাদের মধ্যে ভাই হল দোস্ত কলার বজর গল মালর দরকার পড়ে গেল গিয়া ভাই হল দুস্থ কলার বজর গল আল্লাহর বান্দা হযরতে সাদ সুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু মহারানার কথা ফাউরি লইলা রেশনের কথা ফাউরি লইলা নয়া স্ত্রীর কথা ফাউরি লইলা ভাই হল দেখুন পয়সা লাগুতর লাগে যুদ্ধর লাগে সাই সামান লইয়া দুস্থ কলার বজর গল জেহাদের মধ্যে গিয়া শরীক হয়ে যাইছিরা আল্লাহর নবীর সাহাবী হযরত সাদের রুমাল দিয়া গামছাটারে ডাকিলেন মুখ ডাকিলেন কারণ ও মাত্র নবী বিবাহ পড়াইয়া দিছেন যদি আমি জিহাদ হইতে দেখিলেন আল্লাহর নবী হয়তো বিবির হকল লাগে আমারে ঘুরাইয়া দিলাইবা আমি জিহাদ হইতে পারতাম না আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ জিহাদের মধ্যে গিয়া জিহাদ করতে 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 আল্লাহর রাস্তা শহীদ হয়ে গেল গিয়া আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় হযরত সাদ সুলাইবির জনদা পড়ল আল্লাহর নবীর জনদা যে সময় ইমামতি যায়নি আল্লাহর নবী কোনো উকি দিয়া ভাড়া মানন হনো ডিগি দিয়া ভাড়া মারন হনো ডিগি দিয়া ভাড়া মারন সাহাবায়ে কেরাম লাই নাজারা দেখেন আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় সাদ রে নিয়ে কবর রাখেন কবর রাখিয়া উঠতে সময় আল্লাহর নবী দিয়ে একটু মুস্কি আসি দিয়া উঠিলা জুড়ে করে সুবহানাল্লাহ গাইড বান্ধিয়া সামান লইয়া বাড়ির থেকে রওনা মুহাম্মদের রাস্তার মধ্যে ফাইলাইলা ভাইয়া কইলা ও মা ই বুঝাই গলিয়া তুমি খানো যারায় বলে মোহাম্মদ নামর এক মানুষ বাড়াইয়া ধর্মশালা নষ্ট করিলা আর আমি এর লাগি দেশ ছাড়িয়া যাই আর গিয়া আল্লাহ নবী কইলা মা গো তোমার বুঝা গুতা আমার মাথার মধ্যে তুলিয়া দিলা আল্লাহর নবী ফরমাইলা আমি নিয়া তোমার বুঝাটা জায়গা নিয়া পৌঁছাইয়া দিমু আল্লাহর বান্দিয়ে বুঝাটা তুলিয়া মাথার মধ্যে দিলা আল্লাহর নবী হাঁটি 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 লইয়া যায় গিয়া কইলা ও মা ওই বনি জায়গা পাইছনি বলে না ইনো মোহাম্মদে পাইলেই আরো দূর হই যাও আল্লাহর বান্দির কথা শুনিয়া নবী আগে দেন যাইতে যাইতে দুস্থ কল হইবনি আল্লাহর নবী জিরে কয় আইনো মোহাম্মদে ফাইলেই আরো আগে চলো আল্লাহর নবী বুঝা লইয়া যাইতে যাইতে আল্লাহর বান্দিয়ে কইল আপনি এখন আর বুঝা তৈ দেওয়ার মোহাম্মদে ভাইতো নাই বুঝাটা তোয়ার বাদে আল্লাহর বান্দি বুড়া বেটি কিছু পয়সা লইয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কইলা ও বাবা তুমি বুঝাটা যে বইয়া আল্লাহ তোরা মজদুরি লইয়া যাও আল্লাহর নবী ফরমান মা আমি তোমার মজদুরির লাগি বুঝা বইছি না বেটিয়া কইল ও বাবা এ মতো জবানাত তোলা কোনো মানুষ আসনি বিনা মজদুরি বুঝা বইয়া আনিয়া দিত তোমার পরিচয়টা দিয়া দেও মায়ার নবী ফরমান গো মা যেই মোহাম্মদের ডরে তুমি দেশ ছাড়িয়া যারা গি আমি হইলাম সেই মোহাম্মদ ও সুবহানাল্লাহ আল্লাহর বান্দিয়া কইল ও মোহাম্মদ তুমি কিতা খাও বলে আমিও কথা কই আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত এক আল্লাহর ইবাদত বন্দেগি খান করিলাও আর তুমি তাগুত থেকে বর্জন হয়ে যাও আল্লাহর নবীর কথা শুনিয়া আল্লাহর বান্দি মুসলমান হয়ে গেছে ও সুবহানাল্লাহ আজকে যদি আমরা মুসলমান সংশোধন হয়ে যায় আমার বাল্যকে বালা ব্যবহার করি আমার বাল্যকে বালা ব্যবহার করি লেনদেন বালা করা করি বাই অকল উঠা বসা বালা করা করি তাহলে আমার দেখা দেখি আমার বাইও বালা হইবা ঠিক না বেটে কৌশায় কিন্তু আমরার বাই অকল দুস্থ কলার বুজুর্গ হল চলাফেরা দেখা গেলে বোঝা যায় আমরা কোন ধর্মের মানুষ কোন জাতর চিনবন্ন নাই ঠিক আছে নিমা এর লাগি আমার দুস্থ হ্যাঁ হ্যাঁ ভালো লাগে আশীর্বাদ করবেন ঠিক আছে হ্যাঁ হব ঠিক আছে খারাপ পাইছেন নি আপনারা দেখি এই বিষয়ে কিছু আজ করলাম ওখানে আমার চেঞ্জ উইন্ডোটা করবো ইনশাআল্লাহ আপনারা গালাগালি করলে গালাগালি সব করেন বিচার দিও তো ফিট ফাটাইনি বাড়িয়া মাশাআল্লাহ দম করছি ভাই মারবো নি কোনো ভাই যে মানুষ অত সময় দিনের মজলিসও বইছেন আল্লাহর লগে মায়া আসে না হ্যাঁ ওবা ফিরাউন তো আল্লাহ বিরোধী আসলো না নে মুসা নবী একদিন বিচার দিয়েছেন আল্লাহ আর যন্ত্রণা যাতে পারি হ্যাঁ আর এরে ফিরাউনিকে বড় সালাহ মাল আছিল বুঝছেন মুসা নবী গিয়া কইলেন আল্লাহ ইগুর আল্লাহ আর জানতে পারি না আল্লাহ ওগুতারে যে কোনো এক লাইন করিলাও
মুসা নবী খালি তুর ফাড়তে ঘুরিয়ে আইছো ভাই চাও জওয়ানো হলো ন ফিরাউন গিয়া এক ট্যাঙ্কে খাড়া হয়েছে আর এক ট্যাঙ্ক শূন্য ওটা হইল আল্লাহ মুসাই যে তোমার ফে আমার লাগে বদুয়া দিচ্ছেন দুই হাও জমিন মুই এক ট্যাঙ্ক গোবাই হয় আমার মাফ দিলা আল্লাহ দিলাইছন সুবহান আল্লাহ ফিরাউন্ডে আল্লাহ মাফ দিলাইছন ফিরাউন্ডে ও দিনও মাফ দিলাইলা না যেদিন মুসা নবীরে মারত করিয়া নদীত ফালাইলো নদীত ফালানির বাদে ফিরাউনে কইছিল ও মুসা আমারে বাসাইলাও রে বা তুমি যে আল্লাহরে মানো আমিও মানিলেই আমারে বাসাইলাও হজরতে মুসাই কইলা কত জ্বালানি জ্বালাইছত আর বাঁচানি যাইতো নাই বা এখন দুষ্ট কল আর অত ফিরাউন ডুবিয়া মরল না নি আল্লাহ তাআলার দরবারও মুসা নবী গেলা গিয়ালে আল্লাহ কইলা ও মুসা ও দিন ফিরাউন গুতা পানি ছড়িয়া তোমারে বাঁচাইবার কথা হইল তুমি বাঁচাইলাই না আল্লাহ নবী মুসা কইলা ও আল্লাহ করে বাঁচাইতাম কত জ্বালানি জ্বালাইছে কত কষ্ট দিছে ও সময় আল্লাহ তাআলা কইরা মুসা যদিন ফানিত পড়িয়া তোমার সাহায্য না লইয়া আমার সাহায্য লইলেই তো আমি আল্লাহ তার ফানিত থাকি রাস্তা ব্যবস্থা করিয়া দিলাইলাম সুবহানাল্লাহ এর লাগি আমার ভাই আমরা ফরর হক আইল ঠেলা ঠেলি ইটা করা বাদ দেও ও যে কারেন্ট চুরাচুরি এর বাদে আপনার ইলেকট্রিক চুরাচুরি এর বাদে ভাই এখন রাস্তা মারামারি লাড়ি বেটির হক ইহা তককে আমরা আরেক সাবজেক্ট কইলা ভাই মাতি দাম আমরা সব খাইতে খাইতে লাস্ট বোন গুতারও মারিয়া খাইলিয়া ঠিক নি মাতি গান ফররও খাইতে খাইতে লাস্টে বোন গুতারে ভাই ও ভাই বোনির হক বাইর হক স্ত্রীর হক বাফর হক মার হক আউলাদর হক পড়ুসির হক এটা হকটা কি আমরা বাস্তব না নেই জি হ্যাঁ বনিনতে হক ফাইন না নেই জি বাফর সম্পত্তি খালি বাফে ফুয়াইতে পাইলি তার স্ত্রীর হক নাইনি জি স্ত্রীর হক স্বামীর উপরে নাইনি স্বামীর হক স্ত্রীর উপরে নাইনি খাইল ময়দান মাসর স্ত্রী ফাঁসি বা স্বামীর হক স্বামী ফাঁসি বা স্ত্রীর হক বাই হল দুস্থ হল আর বুজুর্গ হল বাই ফাঁসি বা বনির হক বইনেন ফাঁসি বা বাইর হক পড়ুসি একজনে আরেকজনের হক ভাসিবা যেন হক ভাসি যাইবা যত সময় পর্যন্ত বন্ধায় হক মাফ দিত না আল্লাহ মাফ দিত না এর লাগি হন আখতা হইয়া ফরর হক থেকে বাঁচিয়া যদি চলতে পারো তে আপনি কামিয়াব হইছ আর ফরর হক থেকে বাঁচতে পারো না আপনি না কাম বাই বইন সে বস্তু জানো নি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমায় বাফর সম্পত্তির অধিকার বাইও পাইতো বইনেও পাইতো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বাফর সম্পত্তিটারে নবীর দিয়া বাটানি লইছইন না সাহাবায়ে কেরাম মখলর দিয়া বাটানি লইছইন না ভাই হল দুস্থ হল আর বুজুর্গ হল বড় বড় ইমাম সাহেব মখলর দিয়া আল্লাহ তাআলা বাটানি লইলা না আল্লাহ তাআলা নিজে কোরআনে করিম ভাই বইনর হক বাটিয়া দিলাইছন সুবহানাল্লাহ আল্লাহ কোরআনও বাটিয়া দিলাইছন ভাইয়ে কতখান ফাইতা বইনে কতখান ফাইতা এক বাবর যদি 4জন ছেলে মেয়ে তখন 6জন ছেলে মেয়ে তখন যদি 3জন ছেলে হয় 3জন মেয়ে হয় তাহলে ছেলে কতখান বাবার সম্পত্তি পাইতা বইনে কতখান পাইতা আল্লাহ কোরআন বাটিয়া দিলাইছন বাবার হক যদি ফুয়ায় 2 বিঘা জমিন পাও ফুড়িয়ে পাইতো 1 বিঘা বাইরা দাম যদি সব বাবার হক তুমি 3 বিঘা পাও ফুড়িয়ে 1.5 বিঘা যদি ছয় ভাই তুমি বাপর হক 1 বিঘা ফুড়িয়ে আধা বিঘা এই আধা বিঘা জমিন ফুড়িয়া পাইত এই আধা বিঘা জমিনের হক হইল গিয়া বনের গুণ বন্ডে দিলাই যায় যদিন কোন মুসলমান ভাই বইনের আধা বিঘা মাটি যদি ছয় তুমি না দিয়া মরিয়া যাও খাইল ময়দান মাসরদের সময় হাসরের ময়দান গিয়া বইনে কইব আল্লাহ আমার গুনার পাল্লা বাড়ি হয়ে গেছে নেকির অত্যন্ত প্রয়োজন আল্লাহ আল্লাহ কইবা যাও হাসরের মাঠ গিয়া দেখো তোমার হক কেউ নষ্ট করি আসেননি আল্লাহর দরবারও গিয়া বইনে কইবা আল্লাহ আধা বিঘা জমিন আমার বাবার ভাইতাম আমার ভাইয়ে আমার একজন হক দিছেন না আল্লাহ আল্লাহ তাআলা আমার বাইরে আমার হকটা দিলাইতা আধা বিঘা জমিনের হক কত টাকা আছিল অত টাকার বদলা ভাই বইন্ডে তুমি সওয়াব দেওয়া লাগবো এর বাদেও শেষ নাই আমার দয়ার নবী দিয়ে ফরমাইছিরা ও ভাই বইনর আধা বিঘা জমিন তুমি ডাবিয়া খাইছলাই হক মারিয়া খাইছলাই বইনর হক দিছ না খাইল ময়দান মাসর আমার আল্লাহ তাআলা যতখান জায়গা তুমি মারিয়া খাইলাই আধা বিঘা যদি মারিয়া খাও 1 বিঘা যদি মারিয়া খাও আল্লাহ তাআলা 7 জমিন পর্যন্ত আল্লাহ তাআলা আধা বিঘা জমিন এরিয়া বানাইয়া 7 জমিন খুদাইবা আল্লাহ যত মিলিয়ন ডলার মাটি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বাইর গলার মধ্যে তহমতার লানতর ছড়া বানাইয়া দিবা নাউযুবিল্লাহ বইনর হক আমরা দেই না
আমার দুস্থ হল আর বুজুর্গ হল বাপ মরি গেলে বাপর যত জাতর সম্পত্তি আছে সব সম্পত্তির মধ্যে বইনর হক আছে বাইর হক আছে খালি মাটিত নাই বাপর টেকা দিয়া ফুরকির মাঝে যদি 6 ফনা ফালানি হয় বাপর টেকা বাই খবরদার জাকি দিয়া মাছ মারতে হুঁশিয়ার 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 বাপর টেকা দিয়া ফনা ফালাইল এই ফনার মধ্যে বাইর হক আছে বনির হক আছে রে মুসলমান হল আপনি যেদিন আপনি জাকি দিয়া মাছ মারতায় বন যদি 6 বিবাহ দিলাও বইনকে ফোন মারিয়া হো বইনে আমার বাবার টেকার ফনা ফালাইল এই ফনার তো মালিক আমি একলা নাই ও বইন তোমারও তো হক আছে সুদিন বইনে কইলা ও ভাই বাবর টেকার মাছর মধ্যে আমরা কোনো দাবি নাই হক নাই তুমি তেন খাও আমরা কোনো দাবি নাই আপত্তি নাই ভাই তুমি খাইতে পারবাই আর যদিন বইনে হকর ভাই দাবি করিলাই তুমি ভাই মাছ খাইলে কিয়ামতের দিন আল্লাহর সামনে গিয়া বাঁচা সম্ভব হইতো নাই আমার বন্ধু হল বই নকলে মাছর মধ্যেও দাবি করে না বাড়ির ফ্রুট যেতারে কয় খাটলাম ইতার গাছের মধ্যেও কোনোদিন বই নাইনতে বাই হল দাবি করে না বই নাইনতে বাই হল বাসর জারর মধ্যেও দাবি করে না বইনে বাই হল দুস্থ হল আর বুজুর্গ হল গরর খুঁটার মধ্যেও দাবি করে না শুধুমাত্র দাবি করেন বাই হল তোরা জমিন কারণ আজকাল যে রেওয়াজ আইছে আমার ভাই নজওয়ান হকলর উপস্থিত কোনো কন্ট্রোলিং নাই সুনতাগি ফান হইলে বেটিন তোরে 1 2 3 হইয়া তালাক দিলেন দেননি না দেন না মতো না খেনে আমার বন্ধু হল আমার ভাই হল এক ফুড়িরে যে সময় তালাক দেওয়া হয়ে যায় ফুড়িরে যদি সয় বাবা মারা গেলা মাও মারা গেলা ভাই হল দুস্থ হলার বুজুর্গ হল এখন মাও নাই ভাইও নাই ভাইও নাই বাবাও নাই মাও নাই ভাইও নাই ওলা আছে বন ফুটিকে জায়গা দিব নিনা দিত নাই ঠিক নে সঞ্চায় আজকাল ফুফু হলের চাইল নেই খুব কম এর লাগি বনিন তোর একটা টেনশন থাকে যদিন আমি জামাইর ঘর থাকি একদিন হইলে আউট আপনার হয়ে যায় যদিন আমার তালাক দিলাই যদি আমার বাবা যান গিয়া মা যান গিয়া ভাই যান গিয়া হয়তো আমার ভাই ভূতি আমার জমিন দিব নি না দিব কোনো গ্যারান্টি নাই এর লাগিয়া বাইন তোরে বইনে হইন ভাই আমার বাবার হক যতখান মাটি ভাই ও মাটি গেছি তোরা চিন করিয়া থই দে খেত করিয়া ফসল খাও কোনো দাবি নাই মাটি খান চিন করিয়া থই দে এর বাদেও আমরা কিছু বাইন আছি মাটি খান চিন করতে পর্যন্ত রাজি নাই ও আমার দুস্থ কলার বুজুর্গ হল ও যে বনির মাটি তুমি চিন করতাই না বই নাই তোরে তুমি দেরাই না খাইল ময়দান মাসর তো তো আপনার গলার মধ্যে সোলা মাটি লইয়া গিয়া উঠা লাগবো এর লাগি আমার ভাই হল আমার বন্ধু হল আল্লাহ জালা তকসিম করিয়া দিছন ওলা তকসিম হিসাবে বনিন তোর হকটা তুমি তেন আদায় করিলাইও আল্লাহর দাতর কসম খাইয়া কইয়ার ভাইয়াই বইনে যদি হক না ভাইয়া 1 ফুটা চকুর বানি বেলাইয়া কয় আল্লাহ আমার বাবার হক আল্লাহ তাআলা আমারে তুমি দিছো কোরআনে দিছে আল্লাহ আমার ভাই আমার উপরে জুলুম করছে আল্লাহ আমার ভাই বিচার খান তুমি করিলাইও বন মজলুম হইয়া যদিন দোয়া দিলাই আসমান আর জমিনের ভিতরে ইলা কোনো সত্তা কত নাই এই বইনর দোয়া খান ঘুরাইয়া দিলাইতা এর লাগি আমার ভাই আইন দে বনিন তোর হক চিন্তা আদায় করিও বই নকলের ভাই অকল মাটি দিলাইলা কিছু ভাইয়ান তখন বাবাই বইনটে বিয়া দিতে 5 লাখ টাকা খরচ করি লাইছন এখন আবার হক খিতা ও বাবা শুনিলাও যদি কোনো বাবা জীবিত থাকতে সময় যদি কোনো ছেলেরে 1 বিঘা মাটি দিলেন 1 বিঘা ফুড়িরে মাটি দিলেন এইটা কোনো হক হয় না এইটা হয় হাদিয়া তুফা হো সুবহানাল্লাহ এইটা হয় নি হুজুর হক এইটা হক না 3 ভাই আসন 1 ফুয়ারে বাপে দিলাইছন মাটি 2 বিঘা এটা বাপর ইচ্ছা বাপে সারাও দিলাইতে দুস্থ হলার বুজুর্গ হল এর লাগিয়া বই নিগুরে বিয়া দিতে বাপে টেকা খরচ হন এটা বাপর হক বাপর ইচ্ছা বাপে দিছেন বাপর কথা এটা কোনো হক নাই আমরা কিছু বাইন আছি সমাজ আমরা বনির হক দিতাম না করিয়া বা হল দুস্থ হলার বুজুর্গ হল সমাজ যারা মাত বিকে এরার করে দিয়া গিয়া 500 টাকার নোটে গোয়া তো ঘুষ দিলাইলাম আর ঘুষ দিয়া হইয়া রস আসা যে মন তেমনে আমারে বনির মাটি দেওয়া যাবে না আপনি আমার চিন্তা মারে ভাবাইয়া দিও ঘুষ কুরবাইয়ে 500 টাকা দে তো ভাইল চোখ বদলাইল হারামি ও মুসলমান নজওয়ান হল 500 টাকার ঘুষ খাইয়া দে ইনসাফর বিচার দে ভাই হল তুমি
ও বেইনসাফর সহিত করিয়া যাইবাই খাইল ময়দানে মাশরত তোমার জায়গা আরশে আজিমর তলে হবে না। আল্লাহর নবী দিয়া ফরমাইছেন খাইল ময়দানে মাশরত আসমান চাপিয়া মাত্র আদা তুফরিয়াই যাইব, সূর্যর চোখ সারা মাটি বাই নামি যাইব গিয়া, জমিনটা তামার মতো নাই যাইব, মানুষ বড় তকলিফের মধ্যে থাকবা। এদিন একমাত্র আরামের জায়গা থাকবো আল্লাহর আরশের আজিম। সুবহানাল্লাহ। এই মুসিবতের দিন আল্লাহর আরশে আজিমর তলে আমার আল্লাহ তাআলা ফরমায় 7 গুরু শ্রেণীর মানুষের আল্লাহ তাআলা জায়গা দিবা। 1 নম্বর গুরু হলো দুনিয়ার জমিন যারা নিয়ার ইনসাফর বিচার করিয়া গেছে। সুবহানাল্লাহ। এর লাগি আমার বায়ান বিচার করো মগর ইনসাফর সহিত করো। 500 টাকার নোট ঘুষ খাইয়া বনির হকটা বাইরে ফাওয়াইয়া দিলাই, ও ঘুষখোর মুরব্বী ভাই, ময়দান মাশর আল্লাহর সামনে তাকিয়া ফা উঠাইতে পারতায় না, চমকো জ্বালা লুয়ে ঠান মারিয়া ধরে। ওলা ভাই অকল চমকল্লা খান তোমার ফা উঠান মারিয়া ধরবো, আল্লাহর সামনে তাকি বিচারি তুমি যাইতে পারতায় না। এর লাগে ঘুষ খাওয়া হারাম, ঘুষ দেওয়া হারাম, ঘুষর সাক্ষীত কি আপনার উপস্থিত হওয়া হারাম, সুদ খাওয়া হারাম, সুদ দেওয়া হারাম, সুদর সাক্ষী দেওয়া হারাম, লেখা হারাম। হোকা নাউজুবিল্লাহ। লাগে ঘুষ খাইও না, বইনের হক মারিয়া খাইও না, বাইনতে বনিন তরে ঠগিও না। যদি কোনো বাইনতে মাটি দিলান ফোন করিয়া কইবা তোর মাটি নিছত কিনি, জীবনে ইয়া ভাড়া মারিস না, বাইকনা বাগনিনে দেখি না জানি। কই নাউজুবিল্লাহ। নবী দিয়া ফরমাইতরা লা ইয়াদখুলুল জান্নাতে কাতিউন। এ ভাই বইনের রিশতা তুমি কত করি দিলাই, বাইকনা বাগনি খুঁজাইলাই না, আল্লাহর জন্য তো দেওয়া সম্ভব হবে না। এর লাগেও বাইন রে, যদি বইনে তুমি বালাদনি জায়গার মধ্যে তুমি বিবাহ দিলাও, যে বইনর বাড়ি বিল্ডিং আছে, জামাইয়ে বিয়ানে নিয়া কুরমা ফুলাও খাওয়ার, বিরিয়ানি খাওয়ায়, ও ভাই জামাইয়ের বাড়ির যত সুখ থাকক, যত ফুলাও কুরমা খাও, মগর বাফর বাড়ির যদি ছয় ফুরকির মধ্যে দুষ্ট হল খাউজারা খসুর লতা যদি ছয় সামান্য বাইয়ে বইনর বাড়ির মধ্যে লইয়া যায়, আল্লাহর আরো ষড়যন্ত্র খুশ হয়ে যাইব। সুবহানাল্লাহ। ও ভাই হল তুমি বইনর বাড়ির দ্বারে দিয়া যাই না কোনোদিন, যদিন বইনটারে ফোন মারিয়া খো, ও বইনটে আমি তোর বাড়ির দ্বারে দিয়া যাইতাম, মোলা আছে সম্ভব তোর বাড়ি দেখবার উঠিয়া যাইব, দেখবা একটা চক্কর মারবো, মারিয়া পথে দিয়ে যাইব আমার বাইনি আর আমার বাইনি আর। সুবহানাল্লাহ। 1 চক্কর মারবো ভাই আর নি, 1 চক্কর মারবো ভাই আর নি, এই মনির দিন আর আতর মার দেখা মরতো নাই। ও আমার ভাই হল দোস্ত হল আর বুজুর্গ হল বইন ওলা এক যাত্রে ভাই, তুমি সারাটা জীবন যদি বন্ডে তুমি বাড়ি নিষেধ দিলাও, বাগনা বাগনিরে নিষেধ দিলাও, যদি তোমার কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, রোড অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ভাই হল তুমি যে বইনটা তুমি নিষেধ দিছো, বাইকনা বাগনিনে নিষেধ দিছো, বাই অ্যাক্সিডেন্ট হইয়া যদি ছয় মাথা ফাটি যায়, খাওয়ার মুখো যদি ছয় বইনে শুনিলাই আমার বাই গোটা লালা বাজারও অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, জামাইয়ের অনুমতির ইন্তজার করতো নাই, লগে লগে গিয়া হই বাবার সুডার বাই গোটা খানরে দুঃখের সময় দেখি গিয়া আঞ্জা করিয়া ধরে, এমত বইনরে টুকাও, এমত মাগলরে টুকাও, দুস্থ কলার বুজুর্গ হল বইনর তলে বাই হল খরচ করো। আল্লাহর নবী ফরমান খাইল ময়দান মাহশর যেদিন নেক আমল আল্লাহ আল্লাহ টাঙ্গাইবা মাহফিলাইতা আল্লাহ তাআলা ময়দান মাহশর বন্দার আমল নামাজের সময় মাহফিতা পাল্লা লাগাইবা। সর্বপ্রথম নেক পাল্লার মধ্যে কোন আমলটা উঠাইবারে নজওয়ান, তোমার নমাজের সব আল্লাহ বইলা উঠাইতো নাই, তোমার নমাজের সব উঠাইতো না, তিলাওয়াতের সব উঠাইতো নাই। ও ভাই তোমার বইনর তলে দে পয়সা গুলা খরচ করছো, তোমার মার তলে তোমার দে পয়সা খরচ করছো, তোমার আউলাদর তলে দে পয়সা খরচ করলাই, ওগুন তোর সব আল্লাহ বইলা নেকির পাল্লা উঠাইবা। গো সুবহানাল্লাহ। এদিন আগে খর মারে খর হুজুর ওয়াজ 10,000 টাকা লস হয়ে গেছে, কইলাম কিলা, কয় ওয়াজ লাগিয়ালে বই না গুলি বাড়ি থাকি। ও ভাই আল্লাহ নবী ফরমাইন ভাই তোমার বাড়িতে বই নগে আইছে নি, বনির জমাই আইছে নি, তুমি মসজিদত 10,000 টাকা দিয়া তো হান সব পাইতাই, এর থাকি তুমি বেশি সব পাইবাই, বইনটে খাবাইলে কও সুবহানাল্লাহ। আরো জোরে কও সুবহানাল্লাহ। 10,000 টাকা মসজিদ দিয়া যত সব পাইলাই, 10,000 টাকা বনিন তোর তলে যদি খরচ করো, এর থাকি বেশি সব পাইবাই। সুবহানাল্লাহ। বইনন্তরে খাবানি হইল সদকা, বনির জামাই হলরে খাবানি হইল সদকা। সুবহানাল্লাহ। বাইনা বাগনি তারে খাবানি হইল সদকা, গরিবরে খাবানি হইল সদকা। সুবহানাল্লাহ। তার বলে লস হয়ে গেছে 10,000 টাকা, বই লেখাইছে মার্কেটর বই,
বইলে খাইতো না আল্লাহ বুঝ দিলেন বেঠিন তোরে বাপর বাড়ি ছাড়িয়া খেয়ে গিয়ে শান্তি আসলা আমি যে লঙ্কা থেকে আইছি আমার বাসই গরু বালা বাঙ্গা গরু বালা আপনারা লালার এখানে হাই ফাই এখানে কোয়ালিটির মন্ত্রী মিনিস্টারের বাড়িতে নিয়ে আমার যা খাবাও যা পিন্দাও মগর আমার বাড়ির যত সময় গিয়া ফৌজি তোমরা তখন রাহত আর তসল্লি আমার মিলতো না মিলবো নি মাতো না বকুয়া দিয়ে মতো না যাও না নি থেকে কুয়েট দুবাই কাতার মস্কট যাও না নি ইতাত গেলে কত ভিআইপি রুম পাও না নি 2 বছর ঘুরা হইয়া লেখান দিয়া কুটিয়া বাড়িতে খেনে আও বাড়ির ঠান আছে আল্লাহ বুঝ দিলেই বলেন গুতারে রে এখানে মরবার আগ পর্যন্ত বাপর বাড়ির ঠান যায় না রে ভাইয়া বাবার বাড়ির ঠান যায় এর লাগি বনিন তোর বাড়ি যাইও আমরা তো আমার সরু বই নেগু আছে শুনবো মনে হয় সোশিয়াল মিডিয়াত কইব খালি তাই নকইন বনিন তোর খুঁজা ঠাই নাই না সময় পারি না কয়দিন বাদে রাগ করে তো কয়দিন বাদে তাই কাছে মারছাই বলে বই পারি আর না বিজি হয়ে গেছি বাবার বিভিন্ন জায়গার টাকা লাগে আর আমরা তো মসজিদ মাদ্রাসা সংলগ্ন এর লাগি যার টাইম আছে শুনো বনিন তোর বাড়ি যাইও কিচ্ছু পারো না খালি হাতে যাইও বইনে তোমারে কোনোদিন ঘুরাইয়া দিত না ওলা আছে কোনো বইনে বাই যদি গরিব হয়ে যায় ওলা আছে তাই তাইর গরুর বিস্কুটের প্যাকেটে গুনি হাতও উঠাইয়া দিয়া হইব বাইতে আইও আমার বাড়ি খানো সুবহানাল্লাহ বাড়ির মধ্যে গেলে দেখবা বা এগো মরার বাদে অন্য বেঠিন তোর খান্দার রুফার বনিন তোর খান্দার লাগি বনিন তোরে মায়া করবাই নি হোক ইনশাআল্লাহ করবাই নি করবাই তো ইনশাআল্লাহ খার খার বনিন বিয়া দিছো দেখি হাত উঠাওছে ইস্তারি না যাইজ না নিসারা কো আমি কইছি যাইজ তখন কইয়া যাইয়া ইস্তারি যাইজ আমি কইয়ার কিলা জানো নি আল্লাহ নবীর হদিস আছে যাও খুতবা বানানো আল্লাহ নবী ফরমাইছেন ইস্তারি তো কেউ পুরা ফানি দিয়া কেউ করায় আপনি আমারে 1 ফুটা ফানি দিয়া ইস্তার করাইছেন আপনি রোজা রাখিয়া যতক্ষণ সোয়া হুজুর আপনি আমার লাগে ইয়েস কইবা আপনি ফানি 1 ফুটা দিয়ে ইস্তার করাইছেন আপনি আরে একটা রোজা রাখার সমান সব পাইছেন কই সুবহানাল্লাহ বুঝছেন যদি যে ফানি 1 ফুটা দিয়া তুমি কিতা করো ইস্তার করো আরে সব পাইনি এক রোজা রাখার সমান বইনি গুর বাড়ির জন্য ইস্তারি তুলা লইয়া যাগে মহাফাফ নাই কিন্তু আমরা ইকান পারমিশন দিয়া যাই না কই ভাই নাজির সাহেব কইছেন ইস্তারি যাই তোর ভোট থেকে ইস্তারি যাওয়ার না হলে হটাইলি মারিলি মাই পায়খানা খাওয়া হারাম হইছে বইলা হইলে যে বেটায় হৌর বাড়ির থেকে ডিমান্ড করিয়া আনিয়া ইস্তারি খাইবা কুকুরের পায়খানার থেকে আরো হারাম হইব হো নাউজুবিল্লাহ ডিমান্ড কি আপনি আমার ইস্তার হইতাম গিয়া কইতাম নি ইস্তারি খাবারই লাগবো আমার দেওয়া লাগবো জুলুম কি ইসলামও জুলুম নাই হুজুর ডিমান্ড করে ইস্তারি যাইতে আছে নি রে আর জন খে সইচ্ছায় যদি সে লইয়া হ্যাঁ খাইলে আমারে কইছেন ন যৌতুক সম্পর্কে মাতিতাম যৌতুক আল্লাহ নবী ফুড়িন বিয়া দিছেন জেজ দিছেন না দলিল আছে মস্কিজা দিছেন মুসল্লা দিছেন খাজুরের পাত্তা দিয়ে বানাইয়া দুস্থ হলের বালিশ দিছেন আল্লাহ নবী লুঠা দিছেন ভাই হলের লাগি আমরা ফুড়িন বাগনি বিয়া দিতে আমরা দিতাম না নি দিতাম মগর আজকাল কইবা জি না এটা টুকটাক দিয়া কিতা করতে বাইক দিলা ঠাঠা বলো তোমার উপরে বাইক লাগে বাইক লস না বেটা কামাইয়া হে বেটা বুড়ি জন্ম করে হরুত্তানি বড় করছে বড় করিয়া শিক্ষিত বানাইয়া তোমার বাড়ির দের তোমার বাইক আরে হাল লাগে এর লাগিয়া ভাই হৌরে হড়িয়ে যদি সয় কইনার বাড়ির পক্ষে সই ইচ্ছা আনা ডিমান্ডে যে তা মনে কয় তা দিয়া লাস্টে যখন ফুটা ওখানো দিলেন দাম দরে এতে দেখা যাই যাচ্ছে মগর দাম দর পক্ষ তাকিয়া এক জোড়া সুয়ে গু ডিমান্ড করি আনলে কুকুরের ভাইখানার থেকে আরো হারাম হইব হোক না হুজুরিল্লাহ এটা করিও না বইনর বাড়িত ইস্তারি লইয়া যাইও খালি রোজা মাসি যেসা দিন লইয়া যাও আজকে বইনর বাড়ি যাও না বিস্কুটের প্যাকেট লইয়া যাও গিয়া বইনর বাড়িতে গেলে হায় রে হায় খিলা হারামি আমরা হরু ভাই এনতে করি আমারও আন দুকায় যে আমি যে সময় মক্তব্য যাইতাম আমার বোন 4জন বড় একটা দিন আমার সাইরো বোন একটা ফড়া মারতে দিছিল না আমারে যাইতে সময় এন কত সময় উড়ো এন কত সময় মা যত সময় উড়ো লইছেন এর থেকে বেশ বোন এনতে উড়ো লইছে সুবহানাল্লাহ আজ হরু ভাই এনতে আমরা বড় বোন তোর খবর লই দুস্থ হলার বুজুর্গ হল বোন তোর বহুত হক আছে আমরা বহুত হক আছে আমরা রোগে রোগে আমরা মাংস আমরা রুমে রুমে হক আছে ভাই হল দুস্থ হলার বুজুর্গ হল বাপর উপরে হক মার বাবা নাই ভাই তোর হক আছে বলি কোনো বই না মাটি নিচে গিয়া হ্যাঁ বাইক না করে দেখলো তোর মায় নিচে কি যা এই বাইকনার লগে মাথে দুস্থ হলি তা পারে না বলেন তোর হক দিও স্বামী বিবির হক আদায় করিল ও যে আরে রেওয়াজ দুদূরতা আপনারা কইবা আপনারা মুফতি মানুষ আব্দুল বাকি কিওর বিয়া আবার আব্দুল বাকি কইবা ওই দেওয়া লাগেনি রে ওগুন লেও না
ময়দানে মাসরও শুনো আল্লাহর কসম যত বেটা যত টাকা বুড়াইয়া বিয়া করি লইছ মোর দিতেও লাগবো যে সময় জাহান্নামর ভয়ানক আজাব বেটির সামনে আই যাব না নি স্ত্রীর সামনে আই যাব না নি দুনিয়ায় তো মরানা মাহ দিলেইরা মগর খাইল ময়দানে মাসরও যে সময় বেটিয়ে জাহান্নামর আগুন দেখবো দেখিয়া হইব ইয়া আল্লাহ ইতা জাহান্নামর আজাব আমার লাগান বেটিয়ে যারা সম্ভব নাই যত মায়ার স্বামী হোক না কেন গিয়া কইবা ও ভাই তোমার বাসানিত লাগলে আমি শেষ হয়ে যাইম গতিকে আমার মহারানার হকটা তুমি আদায় করিলাও দুজক ডরাইয়া গিয়া জামাইরে বাধ্য করবো আমার হক দেও দেবৌলা এর লাগি ময়দানে মাসর বিয়া করতে হক হইল মহারানা আদায় করিলেই যায় মহারানার বাক্কি রাখিয়া যত বেটায় বিয়া করলাই খাইল ময়দান মাসর গিয়া মহারানার দাবি বেটিরে ছুটাইয়া তুমি জন্নত দেওয়া লাগবো নতবা জন্নত দেওয়া সম্ভব হইতো নাই এর লাগি নবী দিয়া ফরমাইন যে বিয়ার মাঝে মোর সময় এই বিয়া খান বরকতি বিয়া হয় সুবহানাল্লাহ আর যেখান বিয়ার হইলেও লাগি যায় 5 লাখ আর 6 লাখ ইগু বেটারে মানে জাহান্নামে এডমিশন করিয়া দিলা দাখালা লইয়া দিলা জাহান্নামে ওকে 5 লাখ দিব নি কোনোদিন হ্যাঁ আর বেটিয়ে জাহান্নামের আযাব দেখে মাফ দিলেই বনি কইব দুআ আল্লাহ রে 5 লাখের বদলা সব পাইলে আমার খাম বনি দিব তাইন বাড়ুয়া যাব কাজে জাহান্নাম এর লাগি আমার ভাইয়াই মহারানা হযরতে সাদ অত গরিব আসলা অত গরিব খালা বিসরি গরিব আল্লাহর নবী এদিন ফরমাইলেন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে কি উনি এখন বিয়া হড়াই লিতরা না কিতা আল্লাহ জানে বিয়া তো তাহারা নি ওয়াসো ইনো বিয়া হওয়া নাই আইজ না নে আল্লাহ আর একদিন যদি আনাইতে বিয়া রেখা নয়তো তোরা আসিলা মনে হয় হল খাজুরুজুর তো হয় ওটা মজলিসও বিয়া হড়াইও তো কিছু বেদা তথা হরিয়া থাকে আমরা বিয়া হড়ানোর সময় হাই রে জ্বালা রে এর লাগি বিয়া বেটাইন তো রইতো মসজিদও বেটিয়ে ইজাজও বাড়ি দিত আর মসজিদও বদরুদ্দিন সাহেব আমরা বাড়ি তারও আমরা রোজা এলাকার থান হাবুই ফুয়াইন তরি আর বাংলাত বইয়া বিয়া না সারা হইলো মসজিদের ভিতরে সুবহানাল্লাহ আমরা এখন বিয়ার অনুষ্ঠান মাঝে বাড়ি বিয়াওয়ালা মজলিসও হইতো বিয়া সারাই হুনতা বিয়াত হাজুর খাইতা ইটা না আমরার বিয়ার বাবার প্রস্তুতি হইবার আগে শুরু হয়ে যায় ডিমান্ডর আলোচনা আল্লাহ মাফ করক এই সাবজেক্টও যাইয়ার জি রুকো ইনশাআল্লাহ তোলা বাদে কইয়া ইকানো কইব নয় এইটা তো জানডা এটা তো পারে না হনো তো ভাই হনো কিতা মাতো আল্লাহ ফাওর লইছে আবার দুরুদ বড় সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা রুগার হরবাই দেখো মানে মুল্লায় না ভাইয়া ভাইছে মাইক আর ছাড়েন না কষ্ট লাগেননি আপনারা বাদ দিলেই তো নি ভাই দোস্ত হল আর বুজুর্গ হল ভাই হল মহারানার মাতো আসলাম আল্লাহ নবী ফরমান যে বিয়ার মাঝে কম মোহর খান বরকতি বিয়া এখন বিয়াত আমরা মহারানা দিতাম মহারানা খারে খাওয়া হয় আজ পর্যন্ত মক্কা মদিনাত মহারানা নগদ এখন পর্যন্ত নগদ বাকি কোনো বিয়াও নাই হযরতে সাদ সুলাইবি বড় গরিব টেকা নাই পয়সা নাই আল্লাহর নবী ফরমান বিয়া নবীর সুন্নত যে এই সুন্নতের আমল করতা না এই আল্লাহর জান্নাত দেওয়া সম্ভব হইতো না নবীর উম্মত থেকে বঞ্চিত হয়ে যাইবা নাউযুবিল্লাহ হযরতে সাদ সুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিরে গিয়া কইলা নবীজি আমি কিতা জান্নাত যাইতাম না নি বলে ও সাদ কেন তুমি যাইতাই না বলে আমি বড় গরিব আমার ফেস কাটিং বলা নাই রং রূপ বলা নাই আমার দুনিয়ার জমিন কোনো স্ত্রী কোনো বিবি দেন না আর আপনি কইছো নিকা যে করেন না আপনার উম্মত থাকিয়া বঞ্চিত আল্লাহ নবী ওলা এক বাড়ি দেখাইয়া দিলা ধনী বাড়ি আর ফুড়ি অত্যন্ত সুন্দর হোকা সুবহানাল্লাহ গিয়া কইও যাও ও বাড়ির গিয়া বেটারে কইও আপনার ফুড়িয়ে গো মল্লকে বিয়া দিতাই নবী কইয়া দিছ সুবহানাল্লাহ ই বেটা গেছে গিয়া বাড়িত গিয়া কইল সব আমার মায়ার নবী এবার টাইছন আপনার মেয়েটা আমার লগে শাদি দিলাই চায় বেটার দামান দেখে পছন্দ লাগছে না গরিব দেখিয়া পছন্দ লাগছে না কইল বুঝিয়া কইমু মানে মাপ পাইলিছ তো আমরা কই না দেখা যাই না নি গিয়ালে লগে লগে পছন্দ লইয়া যাইতাম গিয়া ও শাড়ি হাত তো লইয়া আইছি আমরা হলো নানি মা আর যদি নয় না বলে জিও বালা লাগছে হলতা তবে তুলা বুঝ আছে আমরা বুঝিয়া জানাই আর এর মতলব বুঝিছো তাই পেট পুরি লইছ না যাইতা কি তাই না আমার এক বেটা এদিন কইল বলে হুজুর এগো বউ চাইবা ফুয়া আগো বিয়াইতাম আমি কইলাম ফুয়া খানো বলে ফুয়া তো আবু উমান বলে ফুয়া আইতে দেও না
বলে না ফুয়া থাক আমি বাইরে রেডি করলাই। বাদে ফেলাম না ভাই বউ চাইবার সময় নাই আপনার চাইও। বাদে আমি খবর লইয়া দেখলাম 13 জায়গাত হই না চাইল, 13 খান জায়গাত গিয়া চাইল। আর আইয়া কইলতে নাক লাম্বা, হাত খানোর লতি লাম্বা, ওটা লাম্বা, হতা লাম্বা। বাদে আমি কইসলাম বলে ঠাকুর যে তুমি ফুয়ার বউ টুকাত লাগছো না, তোমার হাড্ডি যে গুণ যেন রাগ হইয়া বার হয়ে গেছে ওগুন ফুরা ফরাত লাগছো, মানে ফুয়ার বিয়ার ছিল বুঝছেন নি মা। আসলে ফুয়া বিয়ার তো না, হে আসলে পেট ভরিয়া খাইতো, কারণ বউ চাওয়াত গেলে এদের খানি হইব না নি, বুঝছো না। এক জায়গাত খাইলো, খাইয়া কইলো বাক্কা শরীর ফুরাইছে আরে খানো যাই গিয়া। তুমি বাবা তোমারে ফুয়ার বউর মুখ ইকান দেখবার খান দেখবার অনুমতি কোন হদিসর কিতাব আছে আমার দেখাও না। ফুয়া উমান রইছে বাবা মুরব্বী আপনি ফুয়া বিয়া দিতায়, ফুয়ার বউর চেহারা দেখা তোমার কোন শরীয়তর ভাত্তাত ইজাজত দিছে দেখা হলে এখন ভাত্তা আসেনি। এখানে বাংলা কোনো কিতাব এখানে কুরবান আলী সাহেব লেখা দেখাও চাই নাই। ফুয়ার বউরে ও সময় হয়তো দেখিলে এইতে পারো যে সময় ফুয়া বিবাহ করিয়া বউ আই যাইব গিয়া, যদি তোমার মায়ার নজরে নকশানি অন্য কোনো দান্দা ফাজিল দান্দা না আনিয়া ফুড়ি নিজর ফুড়ির লাগান দেখিলাও তে আমি ইনো হারামও হইতাম না। কিন্তু এখনো ফুয়াই বিয়া করছে না, তোমার পছন্দ লাগলে তো তুমি বিয়া করতে পারবা, আলাল না বুঝো। এর লাগিয়া ভাই কিলা সানো বাপ আপনারা যারা মুরব্বী আপনারা বউ দেখতা কিলা দেখতা সিস্টেম আছে হইতিরা আপনি ফুয়ার বউ এগু চাইতায় বাফর খানদান চাও, মার খানদান চাও, এরার আসল চাও, এরা মানুষ কিলা, এরার খানদানো নমাজ আসেনি, এরার মানদানো দরবার লাঠি বড় বড় ফসাদ আসেনি, কথা আগে চাও চাইয়া তো দেখো না ফসাদি নাই, মানুষ নর্মেল নমাজি মানুষ ইমানদার মানুষ, এরা মানুষের দিনদারিত লেগে বড় বালা আছে। ফুলিটাও আলহামদুলিল্লাহ বহু চেষ্টা বেষ্টা করলাম, বিলকুল দেখাও যায় না, পর্দার ভিতরে থাকে, কলেজও গেলেও পর্দার ম্যানেজ করিয়া যা, তো বুঝো আইজি মনে ফুড়িটা নিশ্চয় বালা। ও ফুয়ারে কইতায় ও বাবা আমি তোমার লাগে গো ফুয়ার বউ আমি খাইলেইছি, এক জায়গা চাইছি আমার পছন্দ হয়ে গেছে, বাবা এখন তোমার পছন্দ তুমি গিয়া দেখো। এই তোমার পছন্দ হয়ে গেছে বলকে ও হতা পছন্দ, তাই নাক লম্বা পছন্দ ইকান তোমার এখন অতি নাই, তাই খান লম্বা ইকান অতি নাই, যে নাক লম্বা কয় ওগুর সারা খানো খাইতো গিয়া দাম দেও চাইতো, দাম দে তার বউ চাইতো নাক ঠিক আছে নি, পাও ঠিক আছে নি, আঙ্গুল 10টা আছে নি, পাওর আঙ্গুল 10টা আছে নি, চুল কতখান লম্বা আছে, ইকান দাম দে চাইতো পারবো, দাম দর লাগে শরীয়তে জাইজ দিছে, হে বিয়া করতো তার সংসার জড়িত হে গিয়া চাইতে পারবো। আজকাল কিছু বাইয়ে নাচন কইবা সেন ব্যাংক মাতাইয়া সেন হরতানি কুয়ারি তাই আমি বলছি আমি যেন কইব আপনি লইয়া খাইতাই অধিকার শরীয়তে অধিকার দিছে, তুমি চাও তুমি চাইয়া তোমার পছন্দ করো। এর লাগি ভাই হজরতে সাদ সুলাইবি যে সময় গিয়া কইলা আমার নবী যে কইছেন আপনার মেয়ে আমারে বিয়া দিতায়, বেটা কইল বুঝিয়া কইমু, হজরত সাদে বুঝিলাইছ না আর হইতো না যাইতে লাগিয়া গড় তাকিয়া সাদ ভাই অকল দুস্থ কলার বুজুর্গ সাদর যেন বিবি হইতা এই নটিয়া কইলা ও আমার আব্বা জান খারে তুমি ফিরাইয়া দেরায়, ও আব্বা দুনিয়ার জমিনও সুন্দর জামান্দর সাই আমার টাইম বিয়া দিতে পারবাই, দুনি জায়গার মধ্যে আমার বিয়া দিতে পারবাই, দুনিয়াত খুব সুখে শান্তি থাকমো, কিন্তু নবীদের সাহাবী সাদ যদি সয় বেজার হয়ে যান গিয়ে আল্লাহর নবী নারাজ হইলে আমার আখিরাতর তুমি চিন্তা করলেন আমার বরবাদ। ও আমার আব্বা দুনিয়ার কষ্ট আমি সহ্য করতে রাজি আছি, কিন্তু আখিরাতর কষ্ট সহ্য আমি রাজি নাই। ও আমার আব্বা জান আল্লাহর নবীর সাহাবীরে মাতিয়ানো আর আমার বিবাহটা তার লগে ফড়াইয়া দিলাও, সুবহানাল্লাহ। ভাই হল আজকাল ফুড়িনতে ওলা মানবানে কইবা সাহাবি নি মেসাব নি জমাতি নি তবলিগি নি কইবা ইতা না লাগে বিয়াও লাগতো না, টানটানোর লাগবো কিতা হো যেন সফান সফা যেগুন কই দুস্থ কলার বুজুর্গ হল এর লাগিয়া মা হল দুস্থ কলার বুজুর্গ হল তৈয়ারও হিদিনের জায়গায় কইসলাম দাড়ির বিয়া ভারে ওয়াজ করিয়া কইসলাম দাড়ি এক আধজনে রাখবার লাগি নিয়ত করো, দাড়ির ওয়াজ করছি ফাক্কা খেয়ে রাখবা, এক বান্দা উঠিছে উঠিয়া কইলাম বিয়া করছ নি, কইল না, বাদে আনলাম আনি কইলাম আল্লাহ ইগুদারে তুমি নবীজির লগে হাসর নসর করাইও, নবীজির এক সুন্নত যে পালন করবো আমার নবীর লগে জন্নতি দোয়া করলাম। কইল হুজুর ইনশাআল্লাহ পাক্কা ওয়াদা আমি আর কোনদিন দাড়ি কাটতাম না। 10 মিনিট বাদে কয় খালি ফেস হচ্ছে খান্দে, কইলাম খান্দস কি দালে, কয় হুজুর আমি ফুড়িয়ে করে 5 বছর থেকে বালা ভাই বাক্কা টেকাও নষ্ট করছি, বুঝছো না নি, এখন আপনি মোর নাম ধরি ধরি যে কইছে ওকে শুনি লাইছে, শুনিয়া কইছে বিয়ার আগে দাড়ি যদি রাখি লাইছে তাই মোর লগে আইতো নাই, হুজুর বড় বিফাঙ্গ পড়ছি আমি কিতা করতাম। আদে আমি কইলাম দেখ নাই কইল হুজুর
এগুর লগে অত তো আমি 1-1.5 লাখ টাকা নষ্ট করি লাইছি, এখন টেকাও যাইব ইগুও যাইব, কিতা করা যায়? আমি কইলাম তুমি ন কইছ দাড়ি রাখি যাইতাই, আল্লাহর নবী এনে কইছেন ওয়াইদা ওয়াদা খলাফা, তুমি ওয়াদা করছো রাখতাই, এখন যদি খিলাফ করিলাম মুনাফিক হয়ে যাইবাই, এখন ও বেটির লাগে তুমি মুনাফিক হয়ে যাইতাই নি, মুনাফিক হয়ে যাইতাই নি। ওই সময় আল্লাহর বান্দাটায় ভাই হল বড় দম ধরে লাগল, কইলাম ও ভাই তুমি দুনিয়াত এই বেটি যে বেটি আপেল 1 ঘন্টা আগে খাইলে 2 ঘন্টা বাদে এটা পায়খানা হয়ে যায়, পানি খাইলে পেশাব হয়ে যায়, মাসে মাসে প্রবলেম হয়ে যায়, বেমার হয়নি না হয় না, এই ধরনের একমের লাগিয়া তুমি মুনাফিক হয়ে যাইতাই নি, জাহান্নামী বনি যাইতাই নি। যদি এই রকমের মেরে তুমি দুনিয়ার জমিন আপনার নবীরে বেজার করিলাও, তাহলে জান্নাতের পবিত্র আজওয়াজ তোমার হওয়া সম্ভব হইতো নাই। ও ভাই দুনিয়ার জমিনে যদি তুমি আল্লাহর নবীর রাজিয়ার খুশ করবার লাগে যে ওয়াদা করছো পুরা করিলাও, খাইল ময়দানে মাসর যদি নবীর লগে তুমি জান্নাতে বনি দিতে পারো, তাহলে আল্লাহ জান্নাতের মধ্যে তোমারে ওলা বেটি নকল দিবা, যার নাম হইল আজওয়াজুম মুতাহহারা। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে ওলা বেটি নইবা যারা জিন্দেগীর মধ্যে কোনোদিন 1 সেকেন্ডও নাপাক হইতা না। সুবহানাল্লাহ। এরার কোনো মাসিক বেমার হইতো নাই, এরার কোনো হাইজ নেফাস হইতো নাই, এরার কোনো পায়খানা হইতো নাই, পেশাব হইতো নাই। আল্লাহ তাআলা পবিত্র এক বেটির মালিক আল্লাহ তোমারে বানাইবা। সুবহানাল্লাহ। এখনো ফসা বেটি গো ভাইবার লাগি বালা বেটি ছাড়িতে নি। আল্লাহর বান্দায় উঠিয়া কইল হুজুর এতে যাই যাব গিয়া দাড়ি রাখবার ইয়াদা করছি গেলে যাব গিয়া, আমি এখন দাড়ি রাখবো ইনশাআল্লাহ। বুঝছো রানি? কইলাম তে যা আলহামদুলিল্লাহ, আল্লাহ ওগুতারা তুমি দাড়ি রাখাইয়া দিও আল্লাহ, আয় আল্লাহ নবীর আশিক বানাইয়া দিও। আর আমি কইছি ইফুয়ার বাপ খেয়ে বলে অমুক, কইলাম আপনি ইজাজত দিলে আমি বউ তুকাই চাম। বাদে বেটা কইলে হুজুর আপনি তুকাইবা, আমি কইলাম খাইকুর ভিতরে বউ বালা বউ তুকাই আন দিব না। যে সময় আমি কইছি আল্লাহ বাবে আমারে কইলাইছেন বউ তুকাইয়া দিতে, আমি খাইলকুর ভিতরে আনিয়া দিলাইম, লগে লগে ফুয়াই কই হুজুর ফোন আইয়া হারছে, এখন তাই রাজি। সুবহানাল্লাহ। আসলে যেহেতু দেখছে ঠাকুর তো অন্যবার বিজি হয়ে দিব, কয় আমি রাজি, এর লাগি ভাই ও ভাই আসরায়নি। আসলে শুনো আমরা ওইবার সারা করছি, সারা জওয়ান হলে দাড়ি রাখলে তাই নানা দাঁড়িয়ে লাখানো হইতা হতো না। এখন আমরা তারার তাওয়ে চলিয়ার, আমরার তাওয়ে চলিয়ার না। এর লাগি যুবক হল আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম হলে বিভিন্ন ভাইতা জান্নাতর লাগিয়া। সুবহানাল্লাহ। আর আমরা ও তা বিভিন্ন হইবার লাগি দাড়ি খাটিয়া জাহান্নামে যাইয়ার গিয়া। হকা নাউযুবিল্লাহ। এর লাগি দাড়ি রাখিও, দাড়ি খাটা এমন গুনাহ না, এমন গুনাহ পাবিও না। ও আমার ভাই হল দাড়ি খাটা তেমন গুনাহ, তেমন গুনাহ, তেমন গুনাহ। বালা করিয়া হুনো হুনো হুনো, রেকর্ডিং করবা হল দুস্থ হল আর বুজুর্গ হল। ইতা মাত তাহকিকি মাত মাতিয়ার, তাহকিকি মাত ইতাও তো যেন বানাইয়া বানাইয়া যে কি বা ইতা মিডিয়াত বাইরা লইব কইবা হে নো ভুল কইছে ভুল কইছে, গতিকে আজকাল খুব হুঁশিয়ার। এর লাগে ভয় লাগে বেটারে না করলাম, বেটা যে রাগ করলো আল্লাহ হেফাজত করো আল্লাহ। এর বাদে মন বেজার দিকে হইলাম উঠা। দুস্থ হল আর বুজুর্গ হল দেখো দাড়ি খাটা যেদিন থেকে দাড়ি খাটা আরম্ভ করছো এখন পর্যন্ত যারা দাড়ি খাটরায় দেখো গুনার একটা সীমিত টাইম আছে, আসেনি না মাতো না। জিনা যত সময় করবাই অত সময় গুণা হইব, মদ যত সময় খাইবাই নিশাগ্রস্ত থাকবাই অত সময় গুণা হইব। মদর নিশা শেষ, গুণা শেষ, জিনা আপনার করা শেষ আর গুণা শেষ। যেসিন হইছে অসিন সীমিত নানি, তওবা করো, আল্লাহকে মাঙ্গো মাফ দিলেইব, বন্ধ হয় নানি গুণা, ওরা বন্ধ হয় নানি। জিনা যত চল বছর গুণা লেখা হইব, লেখা হইব। গুণা আমরা জিনের থেকে প্রীত কার তো লেখা হন না, যেসিন লেখা হয়েছে অসিন ফিরিয়া করলে ফিরিয়া লেখা হইব। কিন্তু দাড়ি খাটাওয়ালা গুণা যেদিন তাকিয়া খাটিয়া আড়ায় গুমানির অবস্থাত গুণা লেখা হর, খামর অবস্থাত গুণা লেখা হর। সবে কদর রাইট আল্লাহ তাআলার কদমর মধ্যে সিজদা দিয়ে আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আলা নমাজের সওয়াব পারায়, সুবহান রাব্বিয়াল আলা খোয়ার সওয়াব পারায়। মগর তোমার দাড়ি এই মতো অবস্থাত কাটা, ও সময় তোমার দাড়ি কাটার গুনাহ বন্ধ হবে না। নমাজও গেলে নমাজ হইব, এখানে আমি কইয়ার না নমাজ হইতো নাই, নমাজ হইব, কিন্তু নমাজের হালতেও দাড়ি কাটার যে নিয়ত ওখানেও বাদ দিছ না, আবো খাটিতাই ও নমাজের হালতেও গুনাহ লেখা হর। হোকা নাউজুবিল্লাহ। সারা রাত গুমারায়, ঘুমন্ত অবস্থাত গুনাহ লেখা হর, সারাদিন আঠরায় ও আটা তো আল্লাহ গুনাহ লেখে গিরা। এর লাগিও আমার ভাইয়াই নকল দাড়ি কাটিলে জওয়ান কে লাস্টিং করে না, বুঝছো নি মাছ? দাড়ি দিয়ে বেশ কাটিবাই জওয়ানিয়ে লাস্টিং কম করে রে ভাই। যে মানছে মূলগত দাড়ি রাখবাই আল্লাহ তোমার জওয়ান শক্তিটারে বালা রাখবা। সুবহানাল্লাহ। তাকত বালা রাখবা। কম দিনে দাড়ি ফাঁকিত নাই, কয় দিনে আপনার দাড়ি কাটিয়া বাদে রাখুন না শর্মে দোলা হয়ে গেছে, আর যে মূলত রাখবেন ফট করি দোলা হয়।
এর লাগি দাড়ি রাখিও, রাখবাই না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অন্তত 25 বছর বাদে কামো লাগবে। হনা জুড়ে করে হনা ইনশাআল্লাহ। আচ্ছা 9 কোটির থেকে আইসি রে বাবা, একজন মানুষ আইজ হই আর হেন খান, তবে আইজ আবিয়াতি নাই তা জামেলা খেটা নিত ফিরিয়াজু বেড়া লাগে আইজ। গতিকে একজন মানুষে হকা বলে হুজুর আমার তো আলহামদুলিল্লাহ নিয়ত হয়ে গেছে, আর আমি দাঁড়িয়ে খাটতাম না ইনশাল্লাহ। একজন মানুষ মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে লিব। আপনার তো দাঁড়িয়ে আছে, আপনি না একারে যে চুলা একারে যেন একবারে চুলা সফান সফা ওলা এক মানুষে হোক মুস্তাজাব দাওয়াত মুসাফিরের দোয়াওয়ালা আছে, আল্লাহ আমার দোয়া হয়তো কবুল করে লইবা, আল্লাহ নবীর লগে আসন নসর করবা। কোন ভাই আছে একজন কেউ কেউ টেলাইও না, নবীজির এস্ক হরিয়া নবীজির সুন্নতর একজন মানুষ আমি দোয়া করিয়া দিমু, আল্লাহ তাআলা কবুল করতে। একজন মানুষের পাক্কা পাক্কা সচ্চা খেয়ে করবা ইনশাল্লাহ, দাড়ি রাখবা। আপনার এই দাড়ি লইয়া একজন মানুষের দাড়ি তো বোধহয় ওয়াজ এখান কবুল হয়েছে ইনশাআল্লাহ। একজন মানুষের হাত উঠাও বলে হুজুর আমি দাড়ি আর খাটিতাম না ইনশাআল্লাহ। আপনি যে আরেকজনে ঠেলাই রায় আপনি উঠাই না হাত, ইয়া আল্লাহ হেন জন্য তো দিলে থাইন জাহান্নামে যাইবেন না। আল্লাহ নবী ফরমান মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী দিয়ে ফরমান যে আমার একটা সুন্নতরে মহব্বত করলো আমি নবীরে মহব্বত করলো, আর নাকি একটা সুন্নতর যে আমল করলো আল্লাহ নবী ফরমান কানা মাই ফিল জান্নাহ, আমার এই উম্মত আমি নবী জান্নাত এক লগে থাকি। আতর আঙ্গুল একটার লগে জালা মিলাই থাকে, আর একটা আমি আর আমার উম্মত এক লগে জান্নাত থাকমু। সুবহানাল্লাহ। এই নবীজির নসিহতটা শুনিয়া কোন ভাই আছো বলে হুজুর আমি ইনশাআল্লাহ দাড়ি খান রাখি লইম ইনশাআল্লাহ। কে আও ভাই আপনি রাখি ভাই আও, তুমি আমার আজ থেকে ফ্রেন্ড পুরা মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ নবীজি নবীজির আশিক উম্মত মওলা আমি মুসাফিরে দোয়া করি আর মওলা ইয়া আল্লাহ নবীজির হদিস শুনিয়া দাড়ি রাখবার ওয়াদা করিলেন মওলা। আল্লাহ আমার এই দিও বাইরে খাইল ময়দান ও মাশর ও নবীজির আল্লাহ দেখা করাইয়া, ইয়া আল্লাহ নবীজির দিয়ে শিফায়াত করাইয়া, ইয়া আল্লাহ তুমি নবীর লগর জান্নাতি বানাইয়া দিও মওলা। ইয়া আল্লাহ 40 থেকে অধিক মানুষ লইয়া দোয়া করি আর মওলা আমার ইতা বাইন তোরে আল্লাহ জান্নাতি বানাইয়া দুনিয়া থেকে উঠাইও মওলা। এক সুন্নতর লগে আমল হয়ে গেলে 1000 সুন্নত অটোমেটিক আই যায় মওলা। ইয়া আল্লাহ ওয়াদা করিলে শয়তান করে থাকে মওলা। ইয়া আল্লাহ শয়তানের দুকার থেকে বাঁচাই আমার দিও বাইরে ওয়াদারে পাক্কা করিয়া নবীজির সুন্নতর দায়ী বানাইয়া দুনিয়া থেকে উঠাইও আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। রাখবা তো ইনশাআল্লাহ না নি সাইজ করিয়া রাখিও, আমি কইয়া না সারা দুনিয়ায় রাখিলে আমরাও তো সাইজ করি না নিবা ওলা সাইজ করিও কিছু এগারে বাইতে খেসরির লাগান রাখিলে হইলা না, খেসরি বুঝো নি দাড়ি রাখার কিছু সুন্দর আছে। আল্লাহ নবী চুল আশ্রিতা দাড়ি আশ্রিতা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা সারারে আমল করার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। একটা টপিক দেওয়া হইল ওয়ালিদাইন সম্পর্কে তোলা মাতিতাম আর 5 মিনিট মাতি লিতাম ইনশাআল্লাহ। দুস্থ হলার বুজুর্গ হল আল্লাহর নবী সাল্লাল্লাহু সাদর ঘটনা গেল না নানি হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইত্রা গিয়া মেয়ে করতে গিয়ে আওয়াজ দিলা না নে আল্লাহর নবীজির ভাই হল দুস্থ হলার বুজুর্গ হল কথা শুনিয়া আল্লাহর বান্দা ডাকি আনলো সাদর লগে ফুড়ি বিয়া দিলেইলা। এখন নবীয়ে বিয়া পড়াইয়া দিয়া কইলা সাদ মোহরানা দে, অন মাত্র হলাম নানি তাই কইলা আমার তো টেকা নাই এমন ওনা আনতে হইলে আমার তো টেকা নাই দিকে মহরা রাখতে পারবে না। আল্লাহ নবী কইলা আমি ইজাজত দিতে পারতাম না না মহরা নাই তোমার বিবির দ্বারস্থ যাও তুমি চান্দা উঠাও গিয়া আবু বকর উমর আলী এরার গেছে গিয়া কইও উসমান দে কইও ভাই আমার নবী যে বিয়া দিছুন রে ভাই আই মরর পয়সা নাই দয়া করে তোমরা তোরা সাহায্য করো রে বা আমারে আল্লাহ তোমার তান্ডে দিছইন। হযরতে সাদ নবীজির কথা শুনিয়া হযরতে উসমান গনি হযরতে ওমর হযরতে আলীর গেছে যায় আবু বকরের গেছে যায় গিয়া সাহায্য তুলন। হায় রে হায় আজকালকার জমানা যেন আমি নাজির হোসেনে কই বলে ও ফুয়া গুতার বিয়া হয়েছে রে মরানা টেকা দিতে পারে না তোরা দেউসাই সারাই উঠিয়া কবে তার হেঙ্গা আমরা টেকা ভাই হল দুস্থ হল আর বুজুর্গ হল নবীজি সাহাবী যে সময় গিয়া কইলা নবীজি বিয়া দিয়া দিছইন মরানার টেকা নাই আল্লাহ নবী কইছেন তোরা সাহায্য করো লগে লগে সাহাবায়ে কেরাম হলে মহারানার পয়সা দিয়া আরো এক্সেস তোরা টেকা দিলা কারণ সাদর ঘর কোনো তোর খানি দানি নাই রেশন নাই কইলা ও সাদ অগন্যা মহারানা তুমি দিলাইও আর অগন্যা রেশন লইয়া তুমি তোমার স্ত্রী লইয়া বাড়ি খানো যাইও সুবহানাল্লাহ। ও সাদে বিয়ার ভাই হল দোস্ত কলার বজর গল মহারানার টেকাটা লইয়া রেশনের টেকাটা লইয়া বাজারের মধ্যে গেলা গিয়া বাজারের মধ্যে গিয়া শুনন জেহাদের মধ্যে
ভাই হল দুস্থ কলার বুজুর্গ হল মালর দরকার পড়ে গেল গিয়া ভাই হল দুস্থ কলার বুজুর্গ হল আল্লাহর বান্দা হযরতে সাদ সুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু মহারানার কথা ফাউরি লইলা রেশনের কথা ফাউরি লইলা নয়া স্ত্রীর কথা ফাউরি লইলা ভাই হল বেগুন পয়সা লাগুতর লাগে যুদ্ধর লাগি সাই সামান লইয়া দুস্থ কলার বুজুর্গ হল জিহাদের মধ্যে গিয়া শরীক হয়ে যাইছিরা আল্লাহর নবীর সাহাবী হযরত সাদের রুমাল দিয়া গামছাটারে ডাকিলেন মুখ ডাকিলেন কারণ ও মাত্র নবী বিবাহ পড়াইয়া দিছেন যদি আমি জিহাদ হইতে দেখিলেন আল্লাহর নবী হয়তো বিবির হকল লাগে আমারে ঘুরাইয়া দিলাইবা আমি জিহাদ হইতে পারতাম না আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ জিহাদের মধ্যে গিয়া জিহাদ করতে 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 আল্লাহর রাস্তা শহীদ হয়ে গেল গিয়া আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় হযরত সাদ সুলাইবির জনদা পড়ন আল্লাহর নবী জনদা যে সময় ইমামতি যায়নি আল্লাহর নবী কোনো উকি দিয়া ভাড়া মানন হনো ডিগি দিয়া ভাড়া মারন হনো ডিগি দিয়া ভাড়া মারন সাহাবায়ে কেরাম হলেই নাজারা দেখেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় সাদ রে নিয়ে কবর রাখেন কবর রাখিয়া উঠতে সময় আল্লাহর নবী দিয়ে একটু মুস্কি আসি দিয়া উঠিলা জোরে করে সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বলে জিজ্ঞাসা করল নবীজি কত জনজার নমাজ আপনি গেলা ইলাটা তো দেখলাম না কত জনজার আপনার হাতে কবর তৈলা ইলা কোনো মুস্কি দেখলাম না নবীজি কারণ কিটা আল্লাহর নবী ফরমায় ও সাহাবায়ে কেরাম হল রে আমার সাত জন্নতর বড় আশিক আসলো আমি বিবাহর বয়ান করলাম যে বিয়া করন না এই আমার উম্মত নাই আমার সাহাবী বড় গিড়গিড়াইয়া খান দিয়া গিয়া কইল নবীজি আমি কিটা জন্নত যাইতাম না নি আমি বড় গরিব মদিনার জমিন কোনো বেটায় আমার লগে ফুড়িন বিয়া দেন না আমি নবী দিয়ে আমার সাদরে বিবাহ করাইয়া দিলাম আমার সাদর মহারানার কোনো টাকা ছিল না আমি নবী দিয়ে কইলাম যাও তুমি কালেকশন করিয়া তুমি মহারানার টাকাটা লইয়াও আমার সাদে ভিক্ষা করিয়া করিয়া সাদ রাদিয়াল্লাহু তাআলা নহে মহারানার টাকাটা তৈয়ার করিয়া সামান্য রেশনের পয়সা লইয়া বাজারে গিয়া আমার সাদে নতুন স্ত্রী বলিয়া গেল বিবাহ বলিয়া গেল মহারানার টাকা বলিয়া গেলা রেশন করা বলিয়া গিয়া জিহাদর সয় সামান লইয়া আমার সাদ জিহাদর ময়দানের মধ্যে গিয়া শহীদ হয়ে গেছেন আল্লাহ তাআলা সাদর আমলের উপরে এত খুশি হইছেন আমি নবী যে তাকায়া দেখি রে আসমানের মধ্যে আর কোনো ফেরেশতা নাই সারা ফেরেশতা হযরতে সাদ সুলাইবির জানাজা তাজির আমি নবী দিয়ে কদম দিয়ে রাখতাম মিলে কোনো জায়গা নাই যেন কদম রাখতাম চাই অন্যদিকে রহমতের ফেরেশতা কও সুবহানাল্লাহ এর লাগি আমি উকি দিয়া 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 আটিছি কও সুবহানাল্লাহ দুই নম্বর হলো রে আমার সাদ রে যে সময় আমি কবরের মধ্যে রাখলাম আমি নবী দিয়ে দেখি ৭০,০০০ ফেরেশতা আমার সাদ রে খুশামদত আহলা ওয়া সাহলা কইয়া জান্নাত লইয়া যাই রাখো সুবহানাল্লাহ এর লাগি আমার ভাইয়ান আল্লাহর নবীজির সাহাবায়ে কেরাম হলর বিবাহ আছিল জান্নাত হইবার লাগিয়া ভাই হল আম্মা হইবার লাগিয়া নাই সুফা হইবার লাগিয়া নাই বাইক হইবার লাগিয়া নাই ভাই হল আলমারি আর গড্ডেস হইবার লাগিয়া নাই মিট্টি হইবার লাগিয়া নাই শ্বশুর বাড়ির বিবির হক হইবার লাগিয়া নাই এর লাগি আমার ভাইয়েন আমার দোস্ত হলার বুজুর্গ হল বিবাহ করো জান্নাত হইবার লাগিয়া গরিব বাড়ির থেকে বিবাহ করিয়া আনো বিবি হলর লগে বালা ব্যবহার করো আল্লাহর নবী ফরমান খাইল ময়দানে মাশর সব থেকে ও বেটা বালা হইবা যে বেটাটায় জিন্দেগি তান বেটির লগে বালাই খাটিয়া গেছেন কও সুবহানাল্লাহ যে বেটায় বেটির বাড়ির ডিমান্ড করিয়া তুমি ভাই হল বেটির জুলুম করলাই নির্যাতন করলাই ইস্তারি লাগি করলাই সুবার লাগিয়া করলাই গড্ডাজল লাগিয়া করলাই খাইল ময়দানে মাশর তুমি আল্লাহর সামনে থেকে যাওয়া সম্ভব হবে না ও বেটাটা আল্লাহর কাছে বালা যে বেটাটা তার বেটির কাছে বালা 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 কও সুবহানাল্লাহ বাজারও গেলে বোঝা যায় আমরা থেকে বালা মানুষ মনে হয় আর পৃথিবীত নাই বাড়ি খানো যাওয়ার লগে লগে বোঝা যায় আজরাইল আই গেছে বেটিয়ে ডরায় আসুন না মিনিস্টার তাই গুলাম রে ব্যবহার করুন গুলাম রে ব্যবহার বেঠি বেঠি হায় বেঠিন তোর খেজমত আল্লাহর নবিয়ে করছ হজরতে আলিয়া করছ ফসলা লেখা দিল খেজমত আল্লাহর নবীজির ফুড়ির ইন্তেকাল হয়ে যাইতো যে সময় ইন্তেকালের সময় হয়েছে হনো খেদমত হজরতে নবী দিয়ে করছন তার স্ত্রীর হজরতে আলিয়া করছন স্ত্রীর হোকা সুবহানাল্লাহ আমরা খালি স্ত্রীরে দিয়ে আমরা খেদমত লয় কিন্তু আমরা স্ত্রীর খেদমত করি না
করিনি মাতো না কেনে ও আমার ভাই হল আমার দোস্ত হল আর বুজুর্গ হল আল্লাহর নবীর সবচাইতে একজন কুয়ারি একজন বিবি আসলাম আমরা মা হযরতে আয়েশা ভাই হল দোস্ত হল আর বুজুর্গ হল রান্দার দেরি হয়ে যাইতো আল্লাহর নবী যে নিজের রান্দার মধ্যে সহযোগিতা করছেন না দোস্ত হল আর বুজুর্গ হল আল্লাহর নবী দিয়ে তান বিবির রান্দার মধ্যে সহযোগিতা করছেন দোস্ত হল আর বুজুর্গ লও দেখো আপনারা কিতাবের মধ্যে আছে সময় এলে তিরমিজির মধ্যে আজকে এখন আইতে গাড়ির মধ্যে তিলাওয়াত করিয়া আইলাম পড়িয়া আইলাম আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকার মাথার মধ্যে জয়তুনের তেল দিয়া আমার ভাই হল আল্লাহর নবীর মুবারক হাত দিয়া হযরতে আয়েশার মাথাটা রাসূল আসিয়া পর্যন্ত দিছেন ও সুবহানাল্লাহ আদর্শ হইয়া গেলা আমি নবী দিয়ে স্ত্রী ওর মেহনত করলাম আমি খেদমত করলাম তুমি তাই স্ত্রীর মেহনত করো মহব্বত করো মায়া করো কোন সময় স্ত্রীর যদি মাথার বিষ হয়ে যায় যদি কয় ও আমার স্বামী জান আমার মাথার যন্ত্রণা আমি ধরতে পারি না তোরা মাথা গোতা টিফিয়া দে ও সময় কিছু জালিম বেটাই না মাথা গোতা পর্যন্ত টিফিয়া দে না কয় তোর শরম লাগলো না আমারে কইলে ও ভাই ইগুর বই নইন নাই ইগুর বাই হইন নাই ইগুর মা হইন নাই ইগুর বা হইন নাই ইগুর রিলেশনের কোনো মানুষ নাই ইবাড়ির আছে তাই হয়তো শ্বশুর আছে শাশুড়ি আছে ননন্দ আছে দেওর আছে হমদিক আছে এখন হৌরে গিয়া কইতে পারবো নি বই এখন চাই শাশুড়িরে কইতে পারবো নি দেউরটে কইতে পারবো নি ননদরে কইতে পারবো নি খেউরে কইতে পারতো নাই একমাত্র কইবার জায়গা হইল তোমার কাছে এর লাগিও আমার ভাইয়াইন বেটিন তোরে মহব্বত করো বেটিন তোর ভাই এখন দুঃখে সুখে তুমি সারা দিলাও আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তান বিবি হকলের খেদমত করিয়া গেছেন সুবহানাল্লাহ এর লাগি বিবি হকলে নবীজিরও খেদমত করছেন হযরতে আলীয়ে স্ত্রীর খেদমত করছেন এর লাগি হযরতে আলীও কোনোদিন স্বামীর অমান্য করছেন না সুবহানাল্লাহ আর স্বামী স্ত্রীর খালি ঝগড়া বিবাদ খাজিয়া ফসাদ মানে বেটা বেটির মিল নাই যে বাড়ির বেটা বেটির মিল নাই আল্লাহর কসম রহমত বরকত বাড়ি হইতো না যে বাড়ির বেটা বেটির মিল আছে এই বাড়ির রহমত বরকত আছে এর লাগি বেটির তোরে তুলা মায়া করি করবাইন ইনশাআল্লাহ ইয়া আল্লাহ একজনে কইলা না করবাইন ইনশাআল্লাহ আরো জোরে কো না করবাইন ইনশাআল্লাহ তবে করতে সময় তুলা লুকাইয়া করিও যদি দরজার ভাগ থাকে আর মাইয়ে দেখিলাই বাদদিন ডাটা লাগতো না আনা নেটে বাইরা লই বাস্তা দাও কইবা দেখরানি বাড়ুয়া বউলুয়া খাইতে করি আস্তা মাইয়েছে গিয়া একবারে ফাউ টিপিয়া খার মাথা টিপিয়া খা কই করি না কই এর লাগিয়া ভাই লুকাইয়া করি বুঝছো নি মিষ্টি আনিয়ে বেটির মুখ তুলিয়া দেরায় সব পাইতায় মগর লুকাইয়া দিও যদি সে দেখিলেন বাবা কোনো তো টাওয়ার লাগতো না সব টাওয়ার ভরি গেলেও ইগুন বাইরা লইছে বেটিয়ে বিয়া নটিয়া হাড়ির কোনো অবাক হালাইয়ার ও মাই গো হইয়া বাড়ি হুন্ডাই নি রে দেখাই নি আমার ভাই আমার ভালো কিতা করে বেটির মুখ তুলিয়া খাওয়ায় আচ্ছা এই মুখ তুলিয়া খাওয়াইতো না কিয় তুলিয়া খাওয়াইতো না এখানে মুখ তুলিয়া খাওয়াইতো করে কবুল হইয়া আনছে হ্যাঁ এর লাগি মায়া করিও বেটিন তরি আর বেটিন কিন্তু আল্লাহকে আসতে বেটাই তোরে মায়া করি হায় রে হায় হজরতে ফাতিমার ইন্তেকালর কাহিনী হইলে দিলের মধ্যে আমি থোড়া নিজে ধৈর্য ধরতে পারি না হজরতে খাদিজার মৌতর সময়পুর কাহিনী হইলে নিজরে বাইসে ভরা যায় না এর লাগে স্বামীয়ে স্ত্রীর খেজমত করিও স্ত্রী স্বামীর খেজমত করিও আর 2 নম্বর স্বামী স্ত্রীর খেজমতো লাগিয়া মা ভাউরিও না আমি এক আয়াত পড়েছি আল্লাহ ফরমান ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার বাদে মা বাবার ইহসান করা ফরজ দুইটাই তো ফয়সালা নানি 1 নম্বর ফয়সালা আল্লাহ ফরমান ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ইবাদত একমাত্র খার মাতো না খার 2 নম্বর দাঁড়িও নাই কমাও নাই আমার আল্লাহ ফরমান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমার ইবাদত বন্দেগী করার বাদে গোলাম তুমি তোমার মা বাবার ইহসান করো সুবহানাল্লাহ মা বাবার ইহসান করো ভাই হল মা বাপ হইলা হুমা জান্নাতুকা ওয়া নাহারুক কোন আওলাদর লাগি মা বাপু জান্নাত আর কোন আওলাদর লাগিয়া মা বাপু জাহান্নাম যে আওলাদে তার মা বাপরে জীবিত পাইলো খেজমত করলো মা বাপ খুশি করলো তার লাগি জন্ম আর যে তার মা বাপরে খুশ করতে পারলো না খান্দাইলো তার লাগি জাহান্নাম এর লাগি এক সাহাবী নবীজির গেছে গিয়া কইলা ও নবী আমি খেদমত খার করতাম আল্লাহর নবী কইলা উম্মুকা তুমি তোমার মার করো সাহাবায়ে গিয়া বলে সুম্মা মানিয়া রাসূলুল্লাহ এর বাদে আমি খার আল্লাহর নবী ফরমান উম্মুকা তুমি তোমার মার এর বাদে কই সুম্মা এর বাদে খার
আল্লাহর নবী দিয়ে ফরমাইন উম্মুকা তুমি তোমার মার করো। সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ 4 নম্বর বার আমার আল্লাহর রাসূলে ফরমাইন আবুকা তুমি তোমার বাবার করো। মার কথা কইবা আর বাবার কথা? ও আল্লাহর নবী মার কথা 3 বার, বাবার কথা কইবার একবার খেনে। ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান আল্লাহ কইছেন হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ তাআলা ফরমাইন ও আমার বান্দা হল, হে নজওয়ান হল, মা হল, বনিন হল, শোনো আল্লাহ ফরমাইন বাপ তাকিয়া আমায় 3টা কষ্ট আলাদা হিসাবে করছন, যে কষ্টের মধ্যে বাবা মোটামুটিও শামিল নাই, একমাত্র 3টা কষ্ট কেবল মায় করছেন। এর লাগি নবী ফরমাইছেন তুমি তোমার বাবার থাকি আমার 3 গুণ বেশি খেদমত করো। সুবহানাল্লাহ। 1 নম্বর হইল 10 মাস 10 দিন মায়ে গর্ভ রাখছেন। 2 নম্বর জন্মর যন্ত্রণা মায়ে সহ্য করছেন। 3 নম্বর 2 থেকে 2.5 বছর বাই হল দুধ একমাত্র মায়ে খাবাইছেন। সুবহানাল্লাহ। বাবা দুধ খাবারের মধ্যে শরিক নাই, প্রসবর যন্ত্রণার মধ্যে বাবা শরিক নাই, পেটের মধ্যে রাখার মধ্যে বাবা শরিক নাই। এর লাগি আমার আল্লাহর নবী 3 বার কইছেন উম্মুকা 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 তুমি তোমার মার করো, মার করো, মার করো, জোরে করে সুবহানাল্লাহ। মার খেদমত করো, যে খেদমত করিয়া মার 21 করবাই আমার আল্লাহর নবী দিয়ে ফরমান রেজার রব্বি ফি রিজাল ওয়ালিদাইন, যে আওলাদে তার মা বাবার খেদমত করিয়া রাজি খুশি করলো আল্লাহ তাআলা রে রাজি করলো। হোক সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করি অনুযায়ী সিল্লে যান, অনুযায়ী মাতিয়া আপনারা চেয়ার দিছো গামছা দিয়া ইজ্জত দেওয়ারা, এটা ইজ্জতর আসলে ইলা ইজ্জতর মুস্তাহিক আমি নাই।